হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে দীর্ঘ অনেক দিন পরে। সো কথা না বেড়ে চলে যাচ্ছে আমার আজকের ব্লগে। তো এবারে ব্লগগুলো হচ্ছে একটু পার্ট বাই পার্ট হবে, কারণ একটা ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যায়। সেজন্য হচ্ছে ভেবে নিলাম যে একটু পার্ট পার্ট করে ব্লগগুলো আপলোড করি। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আজকে আমাদের গন্তব্য যাত্রা হচ্ছে সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। তো এই তো আমরা কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি। আর উনি হচ্ছে গেছে বাইক পার্কিং করতে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম ওনার জন্য। তো এই তো আমি চারপাশে ক্লিপটা নিয়ে নিচ্ছিলাম সেখান থেকে। তারপর হচ্ছে আমরা এগিয়ে যাই, অর্থাৎ আমি আর আমার ছেলে এগিয়ে যাই সামনের দিকে। কিছুটা এগিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি সাইনবোর্ডগুলো খেয়াল করি, তো আমি সেখান থেকে হচ্ছে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখলাম আসলে কী কী লেখা ছিল এই জায়গায়, ভিতরে আর কি কী কী আছে এগুলোই লেখা ছিল। তারপর হচ্ছে সামরিক জাদুঘরের এন্ট্রি ফি বা টাইম টেবিল এগুলো হচ্ছে সাইডে হয়তো লেখা ছিল। আমরা বেশ অনেক দিন আগে গিয়েছিলাম, অনেক দিন বলতে অনেক দিন আগে, বাট আলসেমিয়ার সময়ের অভাবে হচ্ছে ভিডিওগুলো এডিট করা হয় নাই, সেজন্য ভাবলাম এবার করেই ফেলি। তো এই তো কথা বলতে বলতে উনি চলে এসেছে, তার মধ্যে দেখলাম একটা হেলিকপ্টার নেমে যাচ্ছে সুইং করে। আসলে এই জায়গার এই দৃশ্যটা খুব বেশি ভালো লাগে। তারপরে এই তো উনি গেল টিকিট কাটতে, আমরা দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে টিকিট কাউন্টার থেকে আমরা হচ্ছে এগিয়ে যাই ভিতর দিকে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, বেশ বেশ ভালোই লাগতেছিল জায়গাটা। চারপাশে গাছ ছিল, বসার মতন বেঞ্চ ছিল। এই সাইডে হচ্ছে একটা পুল টাইপের ছিল। তো এই তো আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতেই দেখলাম কিছু মানুষ বন্দুক তাক করে দাঁড়িয়েছে। মনে হচ্ছিল এই বুঝি মেরে দিবে। তো এই তো আমি ভিডিও ক্লিপ নিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম যে সামনে হচ্ছে আরেকটা পুল টাইপের ছিল। ওইটা হচ্ছে আমার দেখার মতো সময় সুযোগ হয় নাই বলতে আমি খেয়াল করিনি ওই জিনিসটা। পর হচ্ছে বাসায় আসার পর মনে হলো ওই জায়গাটা দেখলাম না। তো এই তো হচ্ছে আমরা ভিডিও ক্লিপ নিতে নিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরে থেকে বেশ পরিপাটি, অনেক সুন্দর জায়গাটা। এই তো সামনে হচ্ছে চেকিং চলতেছিল, তো সেখানে চেকিং করে আমরা ভিতরে চলে যাই। ভিতরে চলে গিয়ে দেখি ভাই সকাল হিসেবে অনেক মানুষ ছিল। আমরা তো সকালবেলা গিয়েছিলাম, সেখানে হচ্ছে পরে আমরা যখন চলে আসি তারপর হচ্ছে আস্তে আস্তে অনেক মানুষ বাড়ে, মানে বিকেল টাইমে অনেক বেশি মানুষ হয়। তো এই তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম নিচের ফ্লোরটাই আর কি, আমরা এখন উপরে নিচে কোথাও যাই নাই। তার মধ্যে দেখলাম এই তো নৌকা, এটা হচ্ছে পালতোলা নৌকা, হয়তো অনেক দিন আগে গেছে, আমার ঠিক নামটাও মনে নাই। এখান থেকে শুরু হয়ে যায় নিষেধাজ্ঞা, হাত লাগাবেন না, মানে প্রত্যেকটার মধ্যে হচ্ছে সিল মারা ছিল হাত লাগাবেন না। তো এটা আমরা হচ্ছে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এখানে কি কি ছিল তার মধ্যে দেখলাম একটা হচ্ছে, এটা কি কি বিমান যেন বলে একটা। তো এই তো আমরা এটা দেখতে দেখতে এগিয়ে যাই। এটার মধ্যে একটু ক্লিপ নিচ্ছিলাম। এখানে হচ্ছে এই বিমানের A to Z হচ্ছে বর্ণনা দেওয়া ছিল, অর্থাৎ এটার হাইট, এটার ওয়েট বা এটার ভিতরে কতজন বুঝতে পারবে, এটার বৈশিষ্ট্য এভরিথিং দেওয়া ছিল এই জায়গায়। তারপর হচ্ছে আমরা এগিয়ে যাই, এগিয়ে যেতে দেখলাম হচ্ছে এরকম ছোটো ছোটো এগুলোকে কী বলে, কী গাড়ি আমি জানি না, বাট এগুলাতে করে হচ্ছে পুরোটা মিউজিয়াম ঘুরে দেখা যাবে এরকম আর কি। তো সামনে এগিয়ে যেতে দেখলাম 3জন মানুষ ঝুলে আছে। তারা কেন ঝুলে আছে জানি না, তাদের উদ্দেশ্য কী তাও জানি না। তো যাই হোক, আমরা আবার ভিতর দিকে চলে গেলাম, দেখি এদিকে ওদিকে কেমন যেন মূর্তি মানব দাঁড়িয়ে আছে। তো এই তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে হচ্ছে অনেক রকমের বন্দুক টাইপের ছিল, তলোয়ার টাইপের ছিল। এগুলোর মধ্যে হচ্ছে এক একটা বৈশিষ্ট্য লেখা ছিল, বাট সব ক্লিপ নেওয়া সম্ভব হয় নাই। এই যে এখানে ছিল অনেকগুলো বন্দুক, ঢিসক্যাও। তো এই তো এগুলো হয়তো তখনকার আমলের, মানে অনেক পুরোনো আমলের যুদ্ধের সময় ব্যবহৃত হতো। আই এম নট শিওর, আমি অনেক আগে দেখছি ভাই, ভুলে গেছি, আবার যাওয়া লাগবে দেখতে। তো এই তো এখানে দেখি এটা চৌখুশ কী যেন একটা ছিল, এটা হচ্ছে চৌখুপি, হ্যাঁ চৌখুপি অঙ্কন। এই তো চৌখুপি অঙ্কনের বৈশিষ্ট্যটাও পড়ে নিচ্ছিলাম। এই তো এই তো দেখতে দেখতে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। সেখানে শুধু ভাই নিচের ফ্লোরে বন্দুক টাইপেরই বেশি ছিল, বন্দুক ছিল, একটা বিমান ছিল, নৌকা টাইপের ছিল, আর অনেক বড় একটা নৌকা ছিল, সেটা হচ্ছে শেষে দেখাবো। এখানে হচ্ছে প্রত্যেকটার বৈশিষ্ট্য লেখা ছিল। বৈশিষ্ট্য বলতে কোন কে কোথায় যুদ্ধ করছে বা কার যুদ্ধের কতটুকু অবদান ছিল, এগুলাই আর কি লেখা ছিল। তো অনেকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে। তো আমি হচ্ছে টুকটাক পরে ক্লিপ নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এগিয়ে যেতে এই জায়গায় দেখি আবার ওরকম মানে লোহা লক্করের মানুষ দাঁড়িয়ে আছে। তো এই তো আমরা এগিয়ে যাচ্ছি। তো এই তো ঘুরতে ঘুরতে দেখলাম সাইডে বিশাল বড় এক কামান। এটা হয়তো কোনো এক সময়
রাজা বাদশারা যুদ্ধে কাজে লাগাতো, আমি নট শিওর। তো এই তো অষ্টাদশ শতাব্দীর কামান ছিল, এটা বেশ পুরনো, দেখতেও বেশ সুন্দর লাগছিল। মানে মিউজিয়াম জিনিসটা এরকম, যত পুরনো পুরনো জিনিস আছে সবটাই এখানে জমা থাকবে, মানুষজন দেখবে জানবে এই আর কি। তো এটা হচ্ছে কোনো একটা জায়গার হয়তো ম্যাপ ছিল, মানে লোগোটা দেওয়া ছিল, জায়গায় ম্যাপটা অঙ্কন করা ছিল। এই যে এটা ছিল হচ্ছে, এটা সম্ভবত ছিল বিমান তুর্য। হ্যাঁ, এটা বিমান তুর্যই ছিল। আমরা এটাতেও বুঝতেছিলাম না এটা আসলে কোথায় বসে, কিভাবে চালায় বা কী করে। তার মধ্যে দেখলাম এখানে লেখা আছে। তো টুকটাক হচ্ছে আমরা একটু পড়ে টরে নিই, তারপর হচ্ছে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। তারপর হচ্ছে আমরা এগিয়ে গিয়ে দেখি বিশাল বড় এক নৌকা, সেটার নাম ছিল সারঙ্গ। বাট এটার নাম কেন সারঙ্গ ছিল আমি জানি না। তো এই হচ্ছে মানে এটা এত বড় ছিল, এটা পুরোটা ক্লিপ হচ্ছে নেওয়া যাচ্ছিল না, ক্যাপচার করা যাচ্ছিল না ফোনে, অনেক দূর থেকে নিতে হচ্ছিল। তো এই গ্রাউন্ড ফ্লোরটার তো অনেক কিছু ছিল, বাট সব কিছু সময় নিয়ে দেখাতে গেলে ব্লগটা আরও বেশি বড় হয়ে যায়। তাই এই ফ্লোরের ভিডিওটা আজকে এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আসবো পরবর্তী পার্টে পরবর্তী ফ্লোর নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।